হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। সজনের ডাঁটার আচার। সজনের ডাঁটা আমি বাগানে গেছি, দেখি গাছে এখনও 6-7টা রয়েছে। আমার পাশের বাড়ি বৌমা বললো, কাকিমা এটা কি খাবে? আমি বলি খাওয়া যায়, দেখি চলো। পেড়ে দেখলাম যে না, এখনও যাবে। তখন ডাঁটা আমাকে জিজ্ঞাসা করলো, এত কিছু দিয়ে খেয়েও তোমার স্বাদ মেটেনি, এখন আবার আমাকে কি দিয়ে খাবে? আমি বললাম দাঁড়াও, একটু অপেক্ষা করো, দেখো আমি কী দিয়ে খাই তোমাকে। এই দেখুন, আমি কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে আমি সজনে ডাঁটাকে সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। দেখুন, আচার করতে গেলে এরকম না হলে কিন্তু আচার হয় না, কেন গলে গেলে সবজি মতো হয়ে যাবে। তাই জন্য এরকম আস্তরণ হয়ে যাবে, তারপরে আচার করতে হবে, সুন্দর হয়। যারা জানে নিশ্চয়ই আপনাদের জানা আছে। এই আমি দিয়ে দিলাম ডাঁটা। আমি ডাঁটাটাকে ভেজে নিই, একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে আমি সিদ্ধ করেছি, তবুও লবণ হলুদ দিয়ে ভেজে নেব। সামান্য একটু হলুদ দেবো না, আর অনেকটাই লাল হয়ে গেছে। ভাজা হোক, ফিরে আসছি। এই আচারটা কিন্তু তেঁতুল দিয়ে সাধারণত করে, কিন্তু যেহেতু আমার তেঁতুল আছে কালো, তাই ওই কালো আচার করলে কেউ খাবে না। তাই আমি ঠিক করলাম যে আম দিয়ে দেখি কেমন হয়। এটা কিন্তু আমি এবার প্রথম করছি আম দিয়ে। এর আগেরবারে আমি অনেকবারই ডাঁটা আচার করেছি, বা দেখাইনি, কিন্তু সেটা আমি করেছিলাম তেঁতুল দিয়ে। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি চিনি দিয়ে দিলাম 1 কাপ। দেখুন, আমার এই রান্না করা আমার কত মাসের ভীষণ নাটক। এই সম্পর্কে কিছু বললেই যেন রেগে ওঠে, বা আমাকে শুধু বলবে সারাক্ষণ দেখো সংসার করবে না, রান্না করে বেড়াবে, এইসব বলে। কী বলবো বলি, জাগিয়ে যা বলে, ভালো থাক বলার জন্য সুস্থ হয়। দেখুন বেশ আঠা আঠা হয়ে এসছে। দেখুন আপনারা একটু দেখুন, এরকম না দিলে না ডাঁটাগুলো এর সাথে মিশবে না। এই আমি দিয়ে দিলাম ডাঁটা। এবারে এরকম দেবেন, না দিলে ডাঁটার সাথে মজবে না। তো আমি মনে হচ্ছিল যে আমার ডাঁটাটা যেন আরেকটু নরম থাকলে হতো। দেখেছেন আমি কী করে কেটেছি, দানাগুলো সব ফেলে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু মজা শাঁস আর কি আছে এর মধ্যে। এখনও আমি আরেকটু শুকনো করব। দেখছেন ডাঁটাগুলো দেওয়ার পরে যেন একটু জল বেরিয়েছে, ডাঁটাগুলো কমে আসছে অনেকটা। গুড় দিয়ে করলে খুব ভালো লাগে দেখতে, কিন্তু যেহেতু আমার গুড় বাড়িতে নেই, তাই আমি চিনি দিয়ে করলাম। এটাও তো খারাপ দেখানোর কিছু নেই। এই ডাঁটা রাজটা করে একটু রোদ্দুরে দিয়ে তারপরে বয়ামে ভরবেন, তাহলে সুন্দর হবে বা বেশি দিন থাকবে। এটা কিন্তু রোদ্দুরে দিতে হবে, দিয়ে বেশ শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে বয়ামে ভরবেন। আমি একটু দেখি কেমন হচ্ছে। ঠিক আছে, আমি আর বলবো না যে খুব সুন্দর হয়েছে, আপনারা খেয়ে বলবেন আমাকে কেমন হয়েছে। এর মধ্যে আপনি শুকনো লঙ্কা ভেজে
ভেজে গুঁড়ো করে দেবেন, আর দেবেন জিরের গুঁড়ো, সাথে কটা মৌরি দেবেন, একসাথে গুঁড়ো করে নিয়ে মধ্যে ছড়িয়ে দেবেন। ঠান্ডা হলে কিছুক্ষণ পরে আমি দেখুন আমার আচার হয়ে গেছে, আমি তুলে রাখছি। আমি আজকে এটাকে বয়ামে ভরবো না, কালকে ভালো করে রোদ দিয়ে শুকিয়ে তারপরে ভরবো। আমার সজনে ডাঁটা দুজনে কড়ার মধ্যে এতক্ষণ গল্প করছিল, বলছিল কী রে তুই তো আমার পাশে ঝুলছিলি, আবার তুইও কড়াই আসলে আমিও কড়াই আসলাম, তাও আবার আমাকে খেলো, বলছে আমাকে ডালে খেলো, আমাকে চাটনি করে খেলো, এখন তোর সাথে মিশিয়ে আমাকে আচার করে খাচ্ছে। সজনে ডাঁটা হেসে বলছে যে আমি ছিলাম বলে তো তোর আচারটা হলো, নাইলে হতো না, তাই না? আচার কিন্তু খুব খুশি হয়েছে সজনে ডাঁটা আমের সাথে মিশে, কড়াই পড়ে দুজনে লড়াই করে এখন এসছে একটা সাদা প্লেটের উপরে, এসছে নিজেকে আমাদের কাছে উপহার দিতে, তাই দুজনে মিলেমিশে এখন আছে। আমি ছড়িয়ে দিলাম জিরের গুঁড়ো, কিছুটা আছে সর্ষের গুঁড়ো, আর সাথে আছে 5 ফোড়নের গুঁড়ো। বলবেন আমাকে এই ডাঁটার আচার আপনাদের কেমন লাগলো, খেয়ে বলবেন। আমার তো খুব দারুণ লেগেছে। আমার মনে হয় মিষ্টির চেয়ে গুড়ের চেয়ে আর কি চিনি দিয়ে করলে খুব সুন্দর হবে। দেখুন একটু, বলুন কেমন হয়েছে। সাথে থাকবেন, ভালো থাকবেন, কত কথা বলবো, অনেক বড় ভিডিও। রাখলাম, বাই।